5 আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে ভারতের পথে, ঠিক তখন রাজধানীর অদূরে আশুলিয়ায় হয়ে যায় আর এক লোমহর্ষক হত্যাকাণ্ড। আন্দোলনে নিহত 5 ও গুলিবিদ্ধ একজন সহ মোট 6 জনকে পুড়িয়ে দেওয়া হয় আগুনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনায় করা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে বুধবার। আগামী 21 আগস্ট অভিযোগ গঠন বিষয়ে আদেশ দিবেন ট্রাইব্যুনাল 2। অভিযুক্ত আসামিরা ওই ঘটনার সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন তাদের আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষ বলছে বিচারের মাধ্যমেই প্রমাণ হবে তারা দোষী কিংবা নির্দোষ। উনি এই মামলায় অব্যাহতি পাওয়ার 100% অধিকার আছে ওনার। এই সাবমিশনই আমরা কোর্টকে দিয়েছি। কোর্ট আমার সাবমিশনে অন্তত সন্তুষ্ট হয়ে উনি পরবর্তী আদেশের জন্য রেখেছেন 21 আগস্টে। যেই ধারাগুলোতে আরাফাত উদ্দিনের বিরুদ্ধে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে, সেই ধারাগুলোর যে এলিগেশন, সেই এলিগেশন আমার যে আসামি সেই আরাফাত উদ্দিনকে অ্যাট্রাক্ট করে না। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে এই মামলার ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড এবং সকল পত্রপত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়ার ডকুমেন্ট যেগুলো প্রসিকিউশন ট্রাইব্যুনাল জমা দিয়েছে, তাতে এই সকল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা উচিত এবং চার্জ গঠন করাই আইনত। এদিকে 5 আগস্ট সকালে রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশ সদস্যদের গুলিতে প্রাণ হারায় 6 আন্দোলনকারী। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় বুধবার ট্রাইব্যুনালে তৃতীয় দিনে সাক্ষ্য দেন শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার, প্রত্যক্ষদর্শী শহীদ আহমেদ ও শহীদ ইসমামুল হকের বড় ভাই মহিবুল হক। আদালতে রহিমা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই। শহীদ ইয়াকুবের প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ আহমেদ বলেন, এমন বিচার চাই যেন কেউ আর বাংলার বুকে গুলি চালাতে সাহস না করে। এ সময় তিনি জানান, কিছু পুলিশকে তিনি হিন্দিতে কথা বলতে শুনেছেন। কিভাবে এরা যে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, কিভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার বর্ণনা দিয়েছেন এবং তাদের আবেগের কিছু কথা বলেছেন, তারা বিচার চেয়েছেন। আর সাক্ষী আমাদের বলেছেন, প্রত্যক্ষদর্শী তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন। এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন, না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন। বললাম যে আপনি কতটুকু দূরত্বে ছিলেন, তো উনি বললো যে রাস্তার ওই পারের এই পার। তো এই পার থেকে ওনাকে যখন বললাম যে আপনি হিন্দি ভাষা কি বক্তব্য বলেছে, তখন উনি বলেছে যে একজন পুলিশ সদস্য নাকি বলেছে ইধারাও, অর্থাৎ জাস্ট এতটুকু বক্তব্য, ইধারাও। এটা কিন্তু একটা স্পষ্টভাবে শোনার কথা না, অর্থাৎ রাস্তার এই পার থেকে ওই পার। আসামি পক্ষের আইনজীবীদের জেরার পর বেলা 3টার দিকে শেষ হয় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য 20 আগস্ট নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ।